দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ খান, আমরা বলছিলাম বিজিবি মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কেমন দেখছেন আসলে পরিস্থিতি? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দেখুন, বিগত বেশ কয়েকদিন ধরে আসলে রাজধানী জুড়ে এবং রাজধানীর আশপাশেও ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং যাত্রীবাহী বাস, সে বাসে আগুন ধরানো হচ্ছে, যেটা আমরা এর আগে দেখেছিলাম, অনেক আগে দেখেছিলাম, 2016, 2015, 2014 সালে দেখেছিলাম। সেটা কিন্তু আবারও এই আগুন সন্ত্রাস কিন্তু আবারও তৈরি হচ্ছে, যার কারণে মানুষের মনে কিন্তু আতঙ্ক হচ্ছে। এবং এই আতঙ্ক যাতে না থাকে এবং এই সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেই জন্য কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। আমরা সকাল থেকে যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখলাম, সেটি হচ্ছে বিজিবি মোতায়েন করা হয়েছে পুরো রাজধানী জুড়ে। বিজিবির পক্ষ থেকে খুদে বার্তার মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে রাজধানী আবদুল্লাপুর, হাইকোর্ট, এছাড়া শাহবাগ, বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেই 8টি জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এক একটি জায়গায় এক একটি টহল টিম এবং একটি করে ইউনিট সেখানে কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্যরা তারা কিন্তু এখন আমরা অবস্থান করছি ইন্টারকন্টিনেন্টালের সামনে, ঠিক সেখানে তাদের এরকম অবস্থান। এবং শুধু বিজিবি নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছেন। পুলিশের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি আমরা দেখেছি। এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত তারা। এবং বেশ কয়েকদিন ধরে আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে নানা রকম হুমকি, নানা রকম গুজব কিন্তু আসলে ছড়িয়ে বেড়াচ্ছে, যার কারণে মানুষের মনে যে আতঙ্ক, সেই আতঙ্ক যাতে না থাকে এবং মানুষের সাথে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতি। এবং ডিএমপি কমিশনার গতকালকেও বলেছেন যে কোনো রকম কোনো নাশকতা যাতে কেউ ঘটাতে না পারে, সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে।